আমার বন্ধুগণ, এই কবরের জন্য চিন্তা করতে হবে। আল্লাহ নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বয়োজ্যেষ্ঠা স্ত্রী। আমার বন্ধুগণ, নবীজির 40 বছর স্ত্রী হযরত খাদিজা, তার যখন বয়স 25, এমন সময় নবীকে শাদী করলেন। আমার বন্ধুগণ, সেই খাদিজা এত মহিয়সী নারী, এত বিচক্ষণ নারী, এত পবিত্র নারী। সেই নারী কি সেই সময়, সেই যুগে, মক্কার যুগে, সেই সময় আল্লাহর নবী ওই স্ত্রী খাদিজাকে বলা হতো তাহেরা নামে ডাকা হতো। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা। আমার বন্ধুগণ, এত মহিয়সী আমার মা এবং বোনেরা, একটু লক্ষ্য করুন, শুনুন, যার মর্যাদা এত বেশি। একদিন আল্লাহর নবীর সাথে জিবরিল আলাইহিস সালাম কথোপকথন করতেছেন, ওহী নিয়ে এসেছেন। আল্লাহর নবীর সাথে জিবরিল আলাইহিস সালাম কথা বলতেছেন। এমন সময় আল্লাহর নবীকে হযরতে জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, আমি আর এখানে বসতে পারবো না, চলে গেলাম। আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে পেলাম খাদিজা আসতেছেন আপনার জন্য খাবার নিয়ে। যেহেতু জিবরিল অন্য মানুষ থাকলে আর থাকতে পারেন না, আল্লাহ নবীর কাছ থেকে বিদায় দিচ্ছেন। হযরত জিবরিল নবীকে বিদায় মুহূর্তে বলে গেলেন, হে আল্লাহর রাসূল, আমি বিদায় নিলাম, তবে আপনি কি বলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইয়াছেন। জোরে মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কি মহিয়সী নারী! আল্লাহ যেহেতু সালাম জানাইছেন, জিবরিল মনে মনে ভাবেন, আল্লাহ তো আমার মাধ্যমে সালাম জানাইছেন, কি মর্যাদা পূর্ণ নারী, কি মর্যাদাবান নারী। জিবরিলের সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর রাসূল, শুধু আল্লাহর সালাম না, আমার পক্ষ থেকে আমি জিবরিলের সালামটাও খাদিজাকে জানাইয়া দিবেন। আর যখন হযরত খাদিজা আসতেছেন খাবার নিয়ে, যখন রাসূলুল্লাহর কাছে আসতেছেন, আল্লাহর নবীর মনটা বড় খুশি। নবীজি বড় খুশি মন নিয়ে খাদিজাকে বলতেছেন, গো খাদিজা, আজকে তোমার জন্য বড্ড খুশির খবর। বললেন, খুশির খবর কি হতে পারে আল্লাহর রাসূল? আল্লাহর নবী বললেন, জিবরিল কেবলমাত্র আমার কাছ থেকে উঠে গেল, বলে গেল, আল্লাহ রাব্বুল আমিন আজকে তোমাকে সালাম জানাইয়াছেন। সাথে করে তার সালামটাও দিয়া দিলেন। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সালাম শুনে হযরত খাদিজা সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন। নবীর মুখ থেকে কথাটি শুনে আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজা সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আমার নারীর জন্য সার্থক হয়ে গেল গো নবী। আমি জানি না আল্লাহ পাকের সালামের জবাব কেমনে দিতে হয়, আমি জানি না। হে আল্লাহর রাসূল, আমার পক্ষ হতে আপনি বিশ্ব নবী আল্লাহর সালামের জবাবটা দিয়া দেন। আর জিবরিলের সালামের জবাব আমি দিলাম। আমার মা ভঙ্গনের এই মহিয়সী নারী, এত মর্যাদাবান নারী, যদি এত সম্মানিত নারী, আপনারা কি মনে করেন যেই নারীকে আল্লাহ সালাম জানায় সেই ওই নারী আর জাহান্নামে যেতে পারে নাকি? কি বলেন আপনারা? না, সম্ভবই নয়। আল্লাহ পাক তারে সালাম জানায়, ওই নারী খাদিজাতুল কুবরা মৃত্যু সন্নিকটে খুব বেশি কাঁদতেছেন আর নবীর কাছে বলতেছেন, নবী গো, আমার বড্ড ভয় হয় যে কবরের গুরুত্ব আপনি বললেন, কবরের যে এত ভয়াবহ ঘটনা আপনি জানালেন, আমার মনে বড় ভয় হয়। আমি না জানো যদি আটকা পড়ে যাই, আল্লাহর কোনো হুকুমের উল্টার যদি কোনো কারণে আমি আটকা পড়ে যাই, আমার বড় ভয় হয়। নবীজি বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজাকে চিন্তা করো না, ভয় পায় না, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তোমার সঙ্গে কবরে ভালো ব্যবহার করবেন। একথা শোনার পরেও হযরত খাদিজাতুল কুবরা কান্নার থামে না। এরপরে নবীকে বললেন, খাদিজা গো, এত করে বলতেছি, কান্না থামাও। খাদিজা বলেন, হে আল্লাহর রাসূল, 3টি প্রশ্ন করব, 3টি ওয়াদা আপনার কাছ থেকে নিব। এই 3টি ওয়াদা যদি আপনি আমাকে দেন,
তাহলে আমার কান্না থামবেই, অন্যথায় থামবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা গো, কোন সেই ওয়াদাগুলি আমাকে বলো। হযরত খাদিজা বলেন, আল্লাহর রাসূল, নবী গো, আমার কাছে মনে হয় আমি তো চলে যাব, কিন্তু আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার জানাজার ইমামতি আপনি নিজে করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, খাদিজা গো, চিন্তা করো না, তোমার প্রথম দাবিটা আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমাকে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে অবশ্যই আমি তোমার জানাজার নামাজ পড়াবো। দ্বিতীয়টা কি বলো? দ্বিতীয়টা বললেন, হে আল্লাহর রাসূল, আমার একটা আশা, সেটা হচ্ছে আমি যখন মারা যাব, আমার কাফনের কাপড় দুনিয়ার কোন সাধারণ কাফন দ্বারা যেন না হয়, আমার কাফনের কাপড়টা যেন আপনি নবীর একটা জুব্বা দিয়ে আমার যেন কাফনের কাপড় হয়ে যায়। নবীজি বললেন, খাদিজা চিন্তা করো না, কান্না থামাও, আমি তোমার সেই প্রস্তাবেও রাজি। অবশ্যই আমার একটা জুব্বা দিয়ে তোমার জানাজার কাফন হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তৃতীয় প্রশ্ন, তৃতীয় দাবিটা কি? নবীজি বললেন, তৃতীয় দাবিটা বললেন, আল্লাহর রাসূল, সবাই যখন চলে আসবে, লাশ রাখার পর কিছুক্ষণ পর যখন সবাই আপন করে ফিরে আসবে গো নবী, তখন আপনি থাকবেন, আপনি আসবেন না। আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনি আসবেন না, কারণ কবরের সওয়ালের জবাব দিতে যদি আমি আটকা পড়ে যাই, আপনি উপরের থেকে সওয়ালের জবাবগুলি দিবেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ দাবিগুলি, এত গুরুত্বপূর্ণ দাবিগুলি কেন করলেন? কোন বইয়ে বলেন তো? কবরের বইয়ে। সকলে বলেন, কিসের বইয়ে? কবরের বইয়ে। খাদিজাতুল কুবরার যদি এই অবস্থা হয়, আমার মা এবং বোনেরা, আমার বন্ধুরা, এত মর্যাদাবান নারী, যারে আল্লাহ সালাম জানায় দিয়েছে, যার ইমামতি, জানাজার ইমামতি নবীজি করতেছেন, যার কাফনের কাপড় নবীর জুব্বা দ্বারা হচ্ছে, যার সোয়ালের জবাবের জন্য নবী আর দাঁড়িয়ে রইলেন, আজ আর সকল চলে গেছেন, কিন্তু নবী যান না। উপস্থিত সাহাবারা বললেন, ভয় পাচ্ছেন, নবীকে কেমনে বলবেন যে নবী আর চলে আসুন, দীর্ঘক্ষণ হয়ে গেছে। এটা কারো সাহস নাই, একমাত্র নবীর বন্ধু, নবীর সাথী, 20 বছরের বন্ধুত্ব আল্লাহর নবীর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়ে সাহস করে বললেন, নবী গো, চলে আসুন, আর এখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নাই, চলে যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর চলে যাও, তুমি বাড়ি ফিরে যাও, আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি, আমাকে এখানে থাকতে হবে। আল্লাহ পাকের দৃশ্য দেখি অনেক মায়া হলো, খাদিজার প্রতি, নবীর প্রতি এমন মহব্বত, আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে বললেন, জিবরিল চলে যাও, আমার বন্ধুকে বলো আর চিন্তার কোনো কারণ নাই, দাঁড়িয়ে থাকার কোনো কারণ নাই। আমার খাদিজা যদি সোয়ালের জবাব দিতে যদি না পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সোয়ালের জবাবগুলি নিয়ে দিব। আর বন্ধুগণ, সেই নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ পাক এত সম্মানিত করলেন, এত মর্যাদা দিলেন। সেই নারীর প্রতি, সেই নারীর সম্মানের মতো আমাদের দুনিয়ার কোন নারী এখন হতে পেরেছে? হতে পারবে না। তাদের যদি এত ভয় থাকে, কবরের জন্য যদি এত ভয় থাকে, এত চিন্তা পেরেশানি থাকে, আপনার মাথায় একটু চিন্তা করার প্রয়োজন আছে কিনা বলেন? জিন্দেগিটা কোন পথে ব্যয় করতেছে? আমার বন্ধু, আজকের এই মেসেজটা যদি আপনারা নিজেরা অ্যাচিভ করেন, নিজেরা যদি গ্রহণ করেন, নিজেরা যদি আমলে আনতে পারেন, তাহলেই আজকের এই মাহফিল কমিটির মাহফিল করা সফল। ঠিক কিনা বলেন? একটা কথা হলেও যদি শিখে আমরা এখান থেকে যদি জীবনকে, জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারি, তাহলে মাহফিল কমিটির সফলতা উভয়কে আল্লাহ পাকের বিনিময়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিতে পারেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।